তো বন্ধুরা দেখো আমাদের গাছের ব্ল্যাকবেরি কি সুন্দর হয়েছে না। তো আমার একটা ভুল হয়েছে যে আমি তোমাদেরকে গাছ থেকে পাড়াটা দেখাতে লাগছিল আর কি। নেক্সট টাইম তোমাদেরকে ওটাই দেখাবো। তো আমি কিছু একটা খেয়ে নিলাম, তারপর একটু আজকে লেট করে চাটা খেলাম। চা খেতে ইচ্ছে করছিল না, যাই হোক চাটা খেয়ে নিলাম এনার্জি বাড়ানোর জন্য। মা এদিকে ব্রেকফাস্ট করছে আর এদিকে আমি কিছু কিছু কাপড় চোপড় আছিল ওগুলো ধুয়ে মেলে দিলাম। দিনটা দেখো এতটা গরম, এত রৌদ্র, তারপর ব্রেকফাস্ট করে নিচ্ছি। রুটি সবজি কলা এগুলো দিয়ে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। তারপর ফেস প্যাকের জন্য একটা হোমমেড রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তো মুলতানি মিট্টি নিয়ে নিলাম, তো একটু মধু আর একটু কাঁচা দুধ এগুলো মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আচ্ছা, এগুলো সব কিছু দিয়ে ঠিক এরকম হবে পেস্টটা। হওয়ার পর 5 to 10 মিনিটস মুখে পুরো অ্যাপ্লাই করার পর তারপর মুখটা ধুয়ে দিতে হবে। ফাইনালি দেখো রেজাল্ট, খুব সফটনেস আছে চেহারাটা, ফেসটাতে খুব একটা গ্লো আসে। তারপর এগুলো করার পর তারপরে একটু গরমের জন্য, এতটা গরম পড়েছে, একটু শরবত বানিয়ে নিচ্ছি, লেবুর শরবত, নুন চিনি তারপর একটু লেবু দিয়ে নর্মালি যেরকম করে করা হয় ওরকমভাবে একটু ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পর একটু আইস কিউবটা দিলে একটু ভালো লাগে আর কি খেতে। তারপর একটু গার্নিশিংয়ের জন্য একটু লেবু দিয়ে দিলাম, তারপর শরবতটা ঢেলে তারপর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। হেলথের জন্য ভালো, আর তোমরা সবাই জানো। আর এই শরবতটা শরীরের জন্য ভীষণভাবে উপকারী আর স্লাইনের কাজ করে। কারণ কি নর্মালি আমরা গরম থেকে এসে পট করে জলটা খাই, জলটা না খেয়ে এরকমভাবে যদি লেবুর শরবতটা খাওয়া হয় শরীরের জন্য ভীষণভাবে উপকারী। আর তোমরা একবার এইভাবে খেয়ে দেখতে পারো। আর তারপর আমি স্নান দান করে এখন পুজো দিতে চলে আসলাম। তো পুজো টুজো দেওয়া হওয়ার পর আর যেহেতু স্যাটারডে সানডে দুদিনেরই ভিডিও দিচ্ছি, তো পনির ছিল, পনিরের সবজি মানে ভেজ ছিল আর কি। তো ওটা দিয়ে ভাত খেলাম। ভাত টাত খাওয়ার পর এক মাসি এসেছিলো আমাদের বাড়িতে, ওর সাথে একটু কথাবার্তা বলার পর তারপর এসে গেলো আমার বোন, কাকুর মেয়ে, অনেক দিন পর ও আসলো। আর না হলে তোমরা আমার ব্লগে দেখতেই পাতো অনেক দিনই, 1 ইয়ার্স পরে ও আসলো। তো খুব ভালো লাগছে আজকে ও আসলো। তো আমরা একটু গল্প গুজব করছি, ওকে নিয়ে হাসাহাসি করছি, ওকে বলছি তোকে একটু জুম করে দেখাচ্ছি এতদিন পর আসলি। তো আমরা বোন বোন থাকলে তো জানোই যা হয় আরও। তারপর ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো ও চলে গেলো। ও চলে যাওয়ার পর আমরা সবাই চলে গেলাম এক বিয়েতে ইনভাইট ছিল। তো বিয়ে বাড়িতে গেলাম। দেখো বিয়ে বাড়িতে কনেটা দেখবে এতটা কিউট দেখতে, এতটা সুন্দর, আর ওর এত এজও না, খুব সুন্দর আর কি দেখতে। তো আমরা সবাই বসে গেলাম, বোন, আমি, এদিকে মা, এ তো আমার স্টুডেন্ট। তো আমরা মানে সবাই ওখানে গেলে বিয়ে বাড়িতে তো সবার সাথে লগ হয় জানোই, তো সবাই একজন একজন করে ফটো মারাতে বিজি। এ তো কি কিউট না ও। তো ও বোনগুলি সবার সাথে আমাদের আমাদের পাড়ারই লোকজন সব। তো সবার সাথে একটু দেখা সাক্ষাৎ বিয়ে বাড়িতে গেলে যা হয় জানোই তোমরা। তারপর খাওয়া পালা। তো খেতে আমাদেরকে সবাইকে ডেকে দিল। আমরা ইচ্ছা ছিল না এত জলদি খাওয়ার জন্য, তারপর বললো না পরে ভিড় হয়ে যাবে, তোমরা খেয়ে নাও। তো আমরা সবাই বসে গেলাম খাওয়ার জন্য একে একে করে। তো ওদিকে আমাদের পাড়ারই লোকজন, আমরা বসে গেলাম, আর অন্য আসবে হয়তো। তো আমরা সবাই বসে গেলাম, না হলে পরে লেট হয়ে যেতে পারে, আর সবারই সুবিধা অসুবিধা আছে না, তার জন্য বলেছে। তো আমরা একে একে করে সবাই লাইন করে বসে গেলাম। তো ভাত দিল, ডাল হলো, তারপর আলু বাদাম দিয়ে যেটা কারি পাতা দিয়ে একটা ভাজা করে তোমরা জানোই, ওটা দিয়েছে। ওটা আমার ভীষণভাবে ফেভারিট, ওটা দিয়েছে। তারপর মুড়িঘণ্ট আনবে, মুড়িঘণ্ট হবে। তারপর চিকেন ছিল, ফিশ ছিল। অতটা ভালোভাবে ওঠানো যায় না, কারণ কি এতটা ভিড়, তার মধ্যে খাওয়াটা ইম্পর্ট্যান্ট। খাওয়ার মধ্যে যদি মোবাইলটা নিয়ে নেই, কনসেন্ট্রেটটা যদি মোবাইলে থাকে, তাও খাওয়াটা তৃপ্তি করে খাওয়া যায় না। কে কে আমার সাথে একমত বলবে তো। তো আমরা এইভাবে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আবার ফিশ নিয়ে আসলো। তো তারপর লাস্ট চাটনি মিষ্টি। তো এখন মিষ্টিটা খাচ্ছি, আমিও আমার ছেলের দিকে বসে গেছি। তো খাওয়া দাওয়ার পাল্লা শেষ আমাদের। তো আমরা এই তো একটু বসে নিচ্ছি, কেন খেয়ে তো আর বাড়ি চলে আসতে পারি না। তারপর সবাই আসছে, তো মাসি ওরা সবাই মানে আসছে। তারপর আমরা চলে গেলাম একটু মাসির বাড়িতে। ওখানে গিয়ে একটু দেখো আমরা ফটোশ্যুট করছি, আর এদিকে রিলসের জন্য বোন আমাকে ভিডিও করে দিচ্ছে, যা হয় আর কি। মাসির বাড়িতে একটু ঢুকে একটু এনজয় করে এখন আমরা বাড়ি চলে যাব। তো টাটা বাই বাই, বাড়ি চলে গেলাম। স্যাটারডের ভিডিও শেষ, এখন আজকে মর্নিং থেকে সানডের ভিডিও স্টার্ট হলো। তো সানডে সকালটা এইভাবে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। কতটা গন্ধরাজের কড়ি আসছে, জানি না আদৌ ফুলগুলি ফোটানো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা, কারণ তোমরা সবাই জানো আমাদের বানরের কিভাবে মানে অত্যাচার হয়। তারপর দেখো
দেখো গাছে ছোট বেগুনটা ধরেছে, প্রোটেকশন কিভাবে করা হয়েছে এই বেগুনটার জন্য। তারপর ছেলে বসে গেল, যেহেতু ওর স্কুল বন্ধ, পড়তে বসে গেল। আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার পাল্লা হলো, আর এদিকে মা মাছ কাটছে, মাছ রান্না হবে। তো এটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আর আমি স্নান দান করে আসলাম, আমার ডান্সের ক্লাসও স্টার্ট হয়ে গেছে। তো ডান্স ক্লাস করে এসে আমি ভাত খেতে বসে গেলাম। তো আজকে ভিডিওটা বিশেষ কিছু আর বড় করলাম না, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও।